আপনি কি জানেন আপনার শরীরের ভেতর এমন এক শক্তি ঘুমিয়ে আছে যা দিয়ে আপনি পুরো পৃথিবী কাঁপিয়ে দিতে পারেন? কিন্তু আফসোস, আপনি এখনও অজুহাত আর অলস্যের চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আজকের এই কয়েকটি মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি নিজের শিরায় শিরায় আগুনের শিখা অনুভব করতে চান, তবে ভিডিওটি 1 সেকেন্ডের জন্য মিস করবেন না। স্বাগতম আপনাকে মনিরুল সাকসেস গাইড চ্যানেলে। এই চ্যানেলে আমরা আপনার স্বপ্নকে সত্যি করার সঠিক রাস্তা দেখাই। আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। চলুন এবার সরাসরি মূল রণক্ষেত্রে ফিরে যাওয়া যাক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার নিজেকে প্রশ্ন করো, আজ তুমি যেখানে আছো সেখানেই কি থাকতে চেয়েছিলে? যদি উত্তর হয় না, তবে জেনে রেখো তোমার রক্তে এখনো সেই আগুন জ্বলে ওঠেনি যা দিয়ে তুমি ইতিহাস বদলাতে পারো। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য যে পরিমাণ ঘাম আর রক্ত ঝরানো দরকার তা করতে আমরা ভয় পাই। মনে রেখো, ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজেদের ভাগ্য নিজের হাতে লিখতে জানে। তোমার এই লড়াই, তোমার এই সংগ্রাম কেউ তোমার হয়ে লড়ে দেবে না। তোমার কাজ অন্য কেউ করে দেবে না। এই দায়ভার একান্ত তোমার, আর এই জয়ও তোমার। মানুষ তোমাকে অপমান করছে, তোমাকে অবহেলা করছে, তারা বলছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই কথাগুলোকে ভুলে যেও না, সেগুলোকে মনের এক কোণে জমিয়ে রাখো জ্বালানি হিসাবে। যখন তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে, যখন মনে হবে আর পারছি না, তখন সেই অপমানের কথাগুলো মনে করো। শিরায় শিরায় জ্বালা ধরিয়ে দাও, সেই জ্বালা যেন তোমাকে ঘুমাতে না দেয়। আরামের বিছানা ত্যাগ করো। এই পৃথিবী বিজয়ীদের মনে রাখে, অভিযোগকারীদের নয়। যদি তুমি আজ না লড়ো, তবে সারা জীবন অন্যের গোলামি করে কাটাতে হবে। তোমার ভেতর যে শক্তিটা ঘুমিয়ে আছে তাকে টেনে বের করো। চিৎকার করে নিজেকে বলো, আমি হার মানার জন্য জন্মাইনি, কাল করব, পরের বার হবে, এখন পরিস্থিতি ভালো না। এই শব্দগুলোই আমাদের সাফল্যের সবচেয়ে বড় শত্রু। যারা ইতিহাস গড়েছে তারা কখনো সঠিক সময়ের জন্য বসে থাকেনি, তারা কাজ শুরু করেছে এবং সময়কে নিজেদের অনুকূলে নিয়ে এসেছে। তোমার কাছে কি সময় আছে? ওই সময়টুকুকেই কাজে লাগাও। নিজের কাজ নিজেকেই করতে হবে। কেউ তোমার হয়ে পুশ আপ দিয়ে দেবে না, কেউ তোমার হয়ে বই পড়বে না, কেউ তোমার হয়ে পরিশ্রম করবে না। ঘাম ঝরাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার লক্ষ্য তোমার হাতের মুঠোয় আসে। মনে রাখবে, কষ্টের ফল সবসময় মিষ্টি হয় না, কখনো কখনো তা হয় গৌরবের। সময় বয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা কারোর জন্য থেমে থাকে না। প্রতিটি সেকেন্ড যা তুমি নষ্ট করছো তা তোমাকে তোমার গন্তব্য থেকে পিছিয়ে দিচ্ছে। তুমি কি সাধারণ হয়ে মরতে চাও, নাকি এমন কিছু করে যেতে চাও যাতে তোমার নাম শুনলে মানুষের শরীরে শিহরণ জাগে? জেদ ধরো, এমন জেদ যা পাহাড়কেও টলিয়ে দিতে পারে। আজ থেকে শুরু করো, ছোট ছোট কদম ফেলো, কিন্তু থেমো না। তোমার প্রতিটি রক্তবিন্দুতে যেন জয়ের নেশা থাকে। উঠে দাঁড়াও, লড়াই করো এবং জয়ী হও। কারণ এই পৃথিবীটা বীরেদের জন্য, কাপুরুষদের জন্য নয়। কেউ তোমার সাহায্য করতে আসবে না, এটাই দ্রুত সত্য। তুমি একা ছিলে, একা আছো এবং শেষ পর্যন্ত তুমি একাই লড়বে। তবে হ্যাঁ, পরিশ্রম যখন করার সিদ্ধান্ত নিয়েছো, তখন লড়াইটা এমন এক প্ল্যাটফর্মে করো যেখানে তোমার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয়। ভেস্টিজের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তোমাকে সেই সুযোগ দিচ্ছে যেখানে তুমি নিজের ভাগ্য নিজেই করতে পারো। তোমার ব্যর্থতা দেখে যারা আজ হাসছে, তোমার সাফল্য দেখে তারাই আবার তোমাকে অনুসরণ করবে। তাই এখন সময় হয়েছে নিজেকে প্রমাণ করার। সমস্ত ভয়, সমস্ত লজ্জা, সমস্ত দ্বিধা আজই ঝেড়ে ফেলো। তোমার ভেতরের ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে তোলো। তাকে বলো, এখন আর থেমে থাকার সময় নেই, এখন দৌড়ানোর সময়, এখন লড়াই করার সময়। তুমি কি তৈরি? যদি তৈরি হও, তবে চিৎকার করে বলো, আজ থেকে আমি আমার জীবনের মালিক। কোনো বাধা, কোনো বিপত্তি আমাকে রুখতে পারবে না। এটাই আমার শেষ চেষ্টা নয়, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ শুরুর মুহূর্ত। এখন থেকে শুরু হলো তোমার আসল খেলা। সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো, জয় তোমারই হবে।